যদি বসে থাকি, পার ঘাটায় বসে থাকলে ফিরে যেতে আমাদের ভয় লাগবে না, গোবিন্দ যে তাড়াতাড়ি ফিরিয়ে নেবে। কি গো মা, যদি পারেই যেতে হয় ডাকাডাকি করে জিও। কি কীর্তন শুনতে যখন এসেছিলেন তখন ডাকাডাকি করে এসেছিলেন। ও দিদি, কীর্তন শুনতে যাবি না? চল চল তাড়াতাড়ি বেরো। হ্যাঁ, জি বাংলা আর্টিস্ট, হ্যাঁ কত শিল্পী আসবে, জিডি বাংলা আর্টিস্ট আসবে। চল দেখে আসি, যাদেরকে এতদিন টিভিতে দেখতাম তাদেরকে সরাসরি কাছে দেখবে। যেমন ডাকাডাকি করে এসেছেন, এবার যাওয়ার সময়ও ডাকাডাকি করে যাবেন। তবে মা আপনাদের বলবো, যিনারা ঘরেই যাচ্ছেন তিনারা কেন ডাকাডাকি করে যাচ্ছেন? যদি ঘরেই যেতে হয় তবে আমাদের যেখানে চিরকাল থাকার বন্দোবস্ত করেছেন গোবিন্দ, সেই ঘরে যদি যেতে হয় তাহলে ডাকাডাকি করে দিও। এ ঘরে দিও না, এ ঘরে শুধু জ্বালা, জ্বালার ওপর জ্বালা। হ্যাঁ, শুধু জ্বালার ওপর জ্বালা। এ ঘরে শান্তি নাই। শান্তি যদি আছে সে ঘরে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন আমরা বৃন্দাবনে একবার যাই। সদর দুয়ারে গিয়ে বসলেই তো ঘরের ভেতরে যাওয়ার সুযোগ পাবো। কেমন? বৃন্দাবন হলো সদর দুয়ার, ঘরের সদর দুয়ার বৃন্দাবন। তাহলে চলুন সদর দুয়ারে গিয়ে বসি একবার। তাহলে কারা কারা একবার সদর দুয়ারে যাবেন, বৃন্দাবনে যাবেন? যাবেন, পেছনের মায়েরাও যাবেন। ভক্তমন্ডলী মায়েরা সবাই মিলে দুটি বাহু তুলুন। আর বৃন্দাবনে তো যাব, যেতে যেতে কি বলতে বলতে যাব? কি বলতে বলতে যাব? বলে কি, দেখুন এতদিন কীর্তন করছি, বলছি যেতে যেতে যাব বন্দে মাতরম বলতে বলতে। না রে ভাই, ও কথাই কোনো কাজ নাই। হ্যাঁ, জয়নিতাই ভক্তগণ, মাগো ওই যে বন্দে মাতরম করতে করতে যদি যাও তাহলে ছোলা আর মুড়ি পাবে। তোমার মধ্যে ছোলা আর মুড়ি, ওই সার ওইটুকু। আর যদি বৃন্দাবনে সদর দুয়ারে বসতে চাও তাহলে কি দেবে জানো? প্রসাদ দেবে, গোবিন্দ প্রসাদ। চলুন সবাই মিলে যাই সেই গোবিন্দ সেবারস আস্বাদনের জন্য। আমরা যাব, দুটি বাহু তুলে বৃন্দাবনে যাব। ও রাধে রাধে, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে যাব জীবন যৌবন। তোমার জন্য, শুধু তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে যাব জীবন যৌবন। তোমার জন্য গেলাম বৃন্দাবন, দিয়ে যাব জীবন যৌবন। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, তোমার জন্য, তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে যাব জীবন যৌবন। বংশী বাজে সেই গোবিন্দ খাবো, আমি তোমার মন আর তুমি ঘুমাও, বংশী বাজে সেই গোবিন্দ। তাহলে বলে তোমার মনে আরে নিধুমন, ও ভাই আরে নিধুমন, যেখানে যেখানে বংশী বাজে সেই গোবিন্দ। তাহলে বলে তোমার মন আরে নিধুমন, যেখানে যেখানে বংশী বাজে। তোমার জন্য, শুধু তোমার জন্য দিয়ে যাবো জীবন।
ব্যাপারটা যেমন কেমন ঝিমুনি ঝিমুনি লাগছে। যেন মনে হচ্ছে ঘুম পেয়েছে। ঘুম পেয়েছো মাইরা? হ্যাঁ, ঘুম পাইনি তো? राधे राधे रटी चली आएंगी बिहारी, राधे राधे रट चले राधे रटी चली आएंगी बिहारी, राधे राधे रट चले आएंगी बिहारी, राधे आएंगी बिहारी, आएंगी बिहारी, राधे आएंगी बिहारी। राधे रटी चली आएंगी बिहारी, ओ वो चलूना किनारे चले बरसाना दिवाली, बोलो राधे 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 रटी चले, बोलो राधा रानी भोले भाले चले मुरारी, राधे राधे। ওমা দেখুন তো, আমি সকালবেলায় বলেছি, এখনো বলবো, যদি এমন করে আমি গাই আপনাদের ভালো লাগে এরকম রাধে 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 চলে। ও হাসি দেখে, আপনারা তো তেমন করে গাইছেন। মা শীত কি আজকে খুব বেশি পড়েছে? আমি ঘেমেই যাচ্ছি। আপনারাও হাতে তালি দিয়ে রাধা নাম করুন, দেখবেন শীত একটুও পাবে। হ্যাঁ গো মা, শীত পায় তো পায়ে পায়, পাটা তো চাপাচুপি দিয়ে বসে আছে, হাতেও কি পায়? বলো প্রেম সে উলুধ্বনি দিয়ে বলো রাধে রাধে, বলো রাধে आएंगे बिहारी, राधे आएंगे बिहारी, बोलो राधे 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 आएंगे बिहारी, बोलो राधे राधे चली आएंगे बिहारी, ओ तो राधा रानी भोले भाले चले मुरारी, रानी भोले भाले चल मुरारी, रानी भोले भाले राधे 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 आएगी बिहार, राधे 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 जीवन में जीवन में राधे सबला सबला राधे बोलो कौन राधे 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 बोलो राधे बोलो राधे राधे শুধু তো খই ভাজা হচ্ছে কেন? একবার তালে তালে বলুন। হ্যাঁ, তাল ভিন্ন রসাভাস, প্রভু বলে তাহাতে আমার নাহিক উল্লাস। তাল ভিন্ন, সেটা রসাভাস হয়ে যায়। তাই মায়েরা, তাই সবাই মিলে একবার তালে তালে বলুন, একসঙ্গে সবাই মিলে বলুন। আমি কিন্তু আস্তে আস্তে বলবো, আমি যাই বলি না কেন আপনারা শুধু তালে তালে সুরে গলা গলা মিলিয়ে রাধে রাধে বলবেন, তবে জোরে জোরে, জোরে জোরে বলবেন। যতটা শরীরে জোর আছে জোর দিয়ে রাধারানীর নাম করুন, দেখবেন সংসারে গেলে শান্তি পাবেন না। সবাই মিলে বলুন, বললো রাধে রাধে আরো জোর, वृंदावन में कुंज कुटीर में विधोवन में आरो जगते वृंदावन में आते पीते सुनते जगते तो बड़े धन में में
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাহ, সবাই আনন্দ, রাধা মাধব আনন্দ পেল। তবে একবার বলে দিই, না বললে আমার মনটাও শান্তি হবে না। আর ঠান্ডা লাগছে না। এই যে পেছন দিকে আমার সঙ্গে যিনি সহকণ্ঠ দিচ্ছেন, ও কীর্তনিয়া, এই অধমের ধর্মের পথে সঙ্গিনী মাত্র। হ্যাঁ, আমি বলবো না ও আমার বউ, ও আমার স্ত্রী, আমি বলবো না। হ্যাঁ, ও আমার ধর্মের পথে সঙ্গিনী মাত্র। হ্যাঁ, তাই আপনারা ওকে অনেকবার ডিডি বাংলা চ্যানেলে, হ্যাঁ, রূপসী বাংলা চ্যানেলে অনেকবার ওকে দেখেছেন। হ্যাঁ, ওর গান শুনেছেন সুমধুর কণ্ঠে। আপনাদের কাছে এইটুকু আশীর্বাদ চাইব, সবাই মিলে রাধা নাম করে উলুধ্বনি দিয়ে ওকে আশীর্বাদ করুন, যেন দুজনাই একসঙ্গে আমরা রাধা নাম করতে করতে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে শ্রী হরি হরি বল, হরি বল, হরি হরি বল। রাধে রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যদি কোনো সময় আমার সুযোগ হয়, যদি আমরা দুজনাই রাস গান করি একসঙ্গে, তখন কে শোনাবো না হয়? হ্যাঁ, জয় রাধে, নিতাই গৌর হরি বল, রাধে রাধে বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাই চলুন আমরা বৃন্দাবনে এসে কি দেখবো? রাম কানু খেলা খেলতেছিলেন সখাদের সঙ্গে নিয়ে। আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, কিরকম খেলা? খেলে শ্যাম রাম কানাই, খেলে শ্যাম রাম কানাই, সুদাম সুদাম দাম সুদাম আর সুবল ভাই, খেলে শ্যাম রাম কানাই। হরি বল, সবাই না, সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে তালে তালে সুদাম সুদাম দাম সুদাম আর সুবল ভাই, খেলে শ্যাম রাম কানাই, খেলে শ্যাম রাম কানাই। শ্রীরাম শ্রীরাম দাম সুদাম আর সুবল ভাই, খেলে রাম কানাই, খেলে রাম কানাই। আরে সখা, কতক্ষণ খেলা খেলবি? চল ফিরে যাই, চল। আর খেলা ভালো লাগে না, চল এবার ফিরে যাই। ভক্তমণ্ডলী মাগো, এবার গোবিন্দ আমার খেলা খেলছেন, সেই খেলার বর্ণনা দিচ্ছেন। এতক্ষণ কীর্তনিয়াদের মুখে বৈষ্ণব পদকর্তা শুনেছেন, সবাই বাঙালি ঘরে জন্ম, কেউ ঘোষ, কেউ দাস, কেউ ব্রাহ্মণ বাড়ির ছেলে। কিন্তু এবার যে পদকর্তার পদাবলী গাইব, সে কিন্তু ব্রাহ্মণও নয়, ঘোষের বাড়ির ছেলে নয়, হ্যাঁ, সে মুসলমানের ছেলে। মুসলমানের ছেলে হয়েও সেও কৃষ্ণ কথা বলেছে। সেই আগে তার কথা একটুখানি বলিনি। তিনি হলেন এই যে হরে কৃষ্ণ সারা ভারতবর্ষের নবাব আকবরের পুত্র, যিনি হলেন নাসির মামুদ। নাসির মামুদ গোবিন্দের এই লীলা মানসে দর্শন করলেন, মনে মনে দর্শন করলেন। মুসলমানের ছেলে তো, সে তার বৃন্দাবনে গিয়ে খেলা দেখতে পাবে না। মনে মনে ভাবতেন, প্রভু গো, আমি মুসলমানের ছেলে বলে আমাকে দূরে সরিয়ে রেখো না ঠাকুর। তাই আমি একটা পদাবলী লিখব। তাই তিনি লিখলেন, গোবিন্দের খেলা মানুষ দর্শন করে। কিবা খেলা তোরা সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম, কিবা খেল তো সুন্দর সম মধুর মূরতি আর
দেখলো তোমার